আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, চলে এসেছি সেই দাবর দিঘিতে। আমার পিছনে যে দিঘিটা দেখা যাচ্ছে মূলত এটাই হচ্ছে সেই দাবর দিঘি। আজকের এই ভিডিওটিতে ছোট্ট একটি রিভিউ দিব এই ঐতিহ্যবাহী সেই ভাইরাল দেবর দিঘির। চলেন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করা যাক। দেবর দিঘি কেন্দ্র করেই রাস্তার উপরে বিশাল একটি সাইনবোর্ড দেওয়া আছে এবং বিশাল একটি গেট আছে। গেট দিয়ে প্রবেশ করলাম এই দেবর দিঘির এরিয়াতে। দিঘিটির সামনেই এই রাস্তাতে সুন্দর এই গাছের সৌন্দর্যটা দেখে আমার মনটা যেন ভরে গেল। এত সুন্দর ভিউ আর কোথাও যেন দেখতে পাওয়া যায় না। দিঘিটিকে কেন্দ্র করেই গেট সংলগ্ন সাইনবোর্ডেই এই দিঘি সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। চলুন আজকের এই ভিডিওটিতে এই দেবর দিঘি সম্পর্কে কিছু ইতিহাস বলা যাক। দিবর দিঘি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের নওগাঁ সাপাহার রাস্তার উত্তর পাশে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি প্রাচীন ঐতিহাসিক দিঘি। দিঘিটির জলাশয়ে প্রায় 60 বিঘা বা 9 একর জমির উপরেই অবস্থিত। কথিতে আছে এই দিঘিটি এক রাতের মধ্যেই খনন করা হয়। পাল সাম্রাজ্যের সময় কৈবর্ত রাজা দিব্য বা দিব্যপাল রাজা দ্বিতীয় মহিপালককে পরাজিত করেই পাল সিংহাসনে আরোহণ করেন। এই দিঘিটি তারই স্মৃতি বহন করে। এই দিঘিটি স্থানীয় জনগণের কাছে কর্মকারের জলাশয়ের নামেই পরিচিত। দিবর দিঘির মধ্যস্থানে দিব্যক জয়ন্ত অবস্থিত। 8 কোণ বিশিষ্ট গ্রানাইট পাথরের এত বড় স্তম্ভ বাংলাদেশে বিরল। ঐতিহাসিক এই দেবর দিঘির পাড়ে একটি দোকানে দেখতে পেলাম রং বেরঙের পাখি। আল্লাহ তাআলার সৃষ্টি অপরূপ সুন্দর। এই পাখিগুলা দেখে মনে হচ্ছিল মাত্রই মনে হয় কেউ গায়ে প্রিন্ট করে দিয়েছে। শুধু পাখিই না, পাখির পাশে দেখতে পারলাম অ্যাকোয়ারিয়ামে অনেক রকমের মাছ। আর এই মাছগুলো দেখে মনটা যেন আমার ভরে আসতেছিল। চলুন এই সুন্দর উদ্যোক্তা দোকানদারের সাথে কিছু কথা বলা যাক। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে পাখিগুলা এতগুলা দোকানের মধ্যে কোথাও দেখতে পারলাম না। হঠাৎ আপনার এই চিন্তা ভাবনা করার উদ্দেশ্য? আমার শখ। তারপরেও পাশাপাশি আপনার পর্যটক আসে, দেখে ছোট বাচ্চারা আছে তারা দেখে। আসলে দেখেন মানুষের শখ কত বড় হলে এই ধরনের সুন্দর একটা চিন্তা ভাবনা নেওয়া যায়। এই সুন্দর দিঘির পাশেই এই পাখি প্লাস এই যে মাছের যে সিস্টেমটা করছে, যে পর্যটক আসলে এই জিনিসগুলো দেখলে আসলে সুন্দর একটা ফিল পাবে এই দিঘির পাশেই। এই জন্য সুন্দর একটা পরিবেশ করে রাখছে এবং ছোট বাচ্চা থেকে সব বয়সী মানুষেরাই এই সুন্দর পাখিগুলো দেখলেই ভালো একটা ফিল পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা? বড়গন্দইল। এই দিঘিটা কি আজকে ঘুরতে আসছেন? হ্যাঁ, দেখার জন্য আসছি। আপনি আসছেন না আপনার ফ্যামিলি সহকারে আসছেন? আমার ফ্যামিলি সহকারে আসছি। এর আগে তো এই দিঘি তো দেখেননি না? হ্যাঁ, দেখেছি। দেখছেন? হ্যাঁ। তারপরেও আসছেন? হ্যাঁ। জায়গাটা আপনাকে ভালো লাগে? হ্যাঁ, ভালো। সেই জন্য ফ্যামিলি সহকারে আসছেন? হ্যাঁ। ও, মাত্রই মনে হয় আসছেন না? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে এলাম। এই জায়গাটি আমাদের মেন জায়গা না, আমরা যাব সেই ভাইরাল জবাই বিলে, বিল জায়গাতে যাব। তো রাস্তার পাশে এই দেবর দিঘি, আর এর আগেও বেশ কয়েকবার আমি আসছি এই দেবর দিঘিতে। আর এখানে কিন্তু এই যে নৌকা রাইডও হয়ে থাকে। এই নৌকাতে মূলত এই পুরা দিঘিটা ঘুরে দেখা যায়। তো ভাবলাম যেহেতু রাস্তার পাশেই একটাবার এই দিঘির রিভিউটা আপনাদেরকে দেই, সেই জন্য চলে আসলাম এই দেবর দিঘিতে। জায়গাটা আসলে অনেক সুন্দর। আর এই দিঘির চারপাশে এত আমের বাগান, 15 দিন বা 1 মাস পরে আসবেন তাহলে পুরো আমের বাগান সহকারে এই ফুল দিঘির অনুভূতিটা পাবেন। নৌকা রাইড করে পুরা এই দিঘিটা ঘুরে দেখানো যায়। তো আজকের এই ছোট্ট ভিডিওটি করলাম এই দেবর দিঘি থেকে। চলেন আমাদের মেন গন্তব্য সেই জবাই বিলে যাওয়া যাক।